জেনে রাখার এই পর্বে আপনারা জানবেন ঠাকুর নিগমানন্দের অমৃতবাণী ঊনবিংশ পর্ব। অসংখ্য মানুষের কাম কামনা অসংখ্য প্রকার, তাই হিন্দুর প্রবৃত্তি পথের সাধন প্রণালীও অসংখ্য প্রকার। এই অধিকার ভেদে সর্বপ্রকার জনগণের জন্য ধর্মপ্রণালী প্রকাশিত হওয়ায় হিন্দু ধর্মের মূল দেশ অতি প্রকাণ্ড হইয়াছে। হিন্দু ধর্মপ্রণালীতে প্রথমে পশুত্ব হইতে মুক্তিলাভ করিয়া মনুষ্যত্বে যাওয়া, তৎপরে মনুষ্যত্ব হইতে মুক্ত হইয়া দেবত্ব লাভ করা এবং সব শেষে দেবত্ব হইতে ব্রহ্মত্ব লাভ করাই পরম মুখ্য পথ। আমাদের সাম্প্রদায়িক ধর্মপ্রণালী কেবল দেবত্ব পর্যন্ত উঠিয়াছে, বিচার করিলে বিজাতীয় অন্যান্য ধর্মপ্রণালীর সীমাও এই পর্যন্ত। অতএব হিন্দু ধর্মের এই বিশাল স্তরে অবস্থিতি করিয়া ধর্মের সুশীতল ছায়ায় সকলেই তৃপ্ত হইতেছে। জাতিভেদ। অন্যান্য ধর্ম সম্প্রদায় হিন্দু ধর্মে জাতিভেদ প্রথা প্রচলিত দেখিয়া হিন্দুগণকে অজ্ঞান কুসংস্কারাচ্ছন্ন মনে করেন, আর অসমদেশীয় এক শ্রেণীর লোক আহারে বিহারে সুশৃঙ্খলার জন্য জাতিভেদ প্রথার উচ্ছেদ সাধনে প্রয়াসী। জাতিভেদ প্রথার ভিতরে হিন্দু ধর্মের কি মহান উদ্দেশ্য নিহিত রয়েছে অদূরদর্শী ব্যক্তিগণ তাহা জানে না। তাহারা মনে করে মিথ্যা জাতিভেদ প্রথার প্রবর্তন দ্বারা হিন্দুগণ বিবিধ সামাজিক অসুবিধা সৃষ্টি করিয়াছে। কিন্তু হিন্দু ধর্ম কি বলে শুনুন। না বিশেষ হন্তি বর্ণানাম সর্বং ব্রহ্মময়ং জগৎ। প্রথমে বর্ণবিভাগ ছিল না, সমস্ত ব্রহ্মময় ছিল, কিন্তু পরে ব্রহ্মণা পূর্বসৃষ্টং হি কর্মবিবর্ণতাম গতম। কর্ম দ্বারা বর্ণবিভাগ হইয়াছে। গীতাতে ভগবান বলিয়াছেন, চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগশ। আমি গুণ ও কর্মের বিভাগ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চারি বর্ণ সৃষ্টি করিয়াছি। তাহা হইলে জাতির দ্বারা গুণ ও কর্মের পরিচয় পাওয়া যায়। ঋগ্বেদ সংহিতায় দশম মণ্ডলের নবতিতম সূক্তে উক্ত আছে, ব্রাহ্মণস্য মুখমসীদ বাহু রাজন্নকৃত উরস্তদস্যজদ্বৈষ পদ্ভাং শূদ্র জায়ত। বিরাট পুরুষের মুখ হইতে ব্রাহ্মণ, বাহু হইতে ক্ষত্রিয়, উরু হইতে বৈশ্য, পদ হইতে শূদ্র জন্মিলেন। ইহার ভাবার্থ এই, অধ্যয়ন অধ্যাপন রূপ কার্যপ্রধান ব্রাহ্মণ, বিরাট পুরুষ অর্থাৎ জীবময় জগতের মুখস্বরূপ, বাহুবল প্রধান ক্ষত্রিয়, সমাজের বাহুস্বরূপ, উরুবল প্রধান বৈশ্য, সমাজের উরুস্বরূপ, আর ভৃত্য ভাবাপন্ন শূদ্র সমাজের পদসেবার জন্য উৎপন্ন হইয়াছে। অপিচ জ্ঞান শিক্ষা দেওয়া মৌখিক কার্য, সুতরাং ব্রাহ্মণ মুখস্বরূপ। যুদ্ধাদি কার্য বাহুবল সাধ্য, তাই ক্ষত্রিয় বাহুস্বরূপ। বাণিজ্য করা উরুবল সাপেক্ষ, সেই জন্য বৈশ্য উরুস্বরূপ। চাকরি প্রভৃতি পরপদলেহন জন্যই শূদ্র পদস্বরূপ। অতএব হিন্দু সমাজ গুণ ও কর্মভেদে জাতিভেদ স্বীকার করিয়াছে। ভগবান কর্তৃক যখন জাতিভেদ হইয়াছে, তখন ভারতবর্ষ বলিয়া নহে, অন্যান্য দেশেও জাতিভেদ আছে। পৃথিবীর সর্বত্রই এই চারি শ্রেণীর মানুষ দৃষ্ট হয়। সামান্য একটু চিন্তা করিলেই বুঝিতে পারিবেন, বরং আমাদেরই জাতি ও গুণকর্ম ঠিক নাই। গুণ ও কর্ম ক্ষয়ের জন্য যে সাধনা, তাহাই স্বধর্ম। স্বধর্মাচরণে গুণ ও কর্ম ক্ষয় করিয়া জীবকে তত্ত্বজ্ঞান লাভ করিতে হয়। তাই হিন্দু ধর্মের গুণ ও কর্মের বিভাগ অনুসারে ধর্মভেদ বা অধিকার ভেদ স্বীকৃত হইয়াছে। এই অধিকার ভেদই জাতিভেদের মূল ভিত্তি। অন্য ধর্ম সম্প্রদায়ে জ্ঞানী অজ্ঞানীর জন্য একই ধর্মপ্রণালী নির্দিষ্ট থাকায় তাহারা এক জাতিতে পরিণত হইয়াছে, কিন্তু হিন্দু সম্প্রদায়ে গুণ ও কর্ম অনুযায়ী ধর্মবিভাগ হওয়ায় জাতি বিভাগ হইয়াছে। হিন্দু ধর্মের সাধারণ জনগণ ধর্ম অধিকার অনুসারে নানা খণ্ডে বিভক্ত হইয়া হিন্দু সমাজ নানা জাতিতে পরিণত হইয়াছে। পরস্পর এই গুণ ও কর্ম পরস্পর বিভিন্ন রাখিবার জন্য বিশেষ রূপে জাতিভেদ প্রবর্তিত হইয়াছে। জাতিভেদ প্রথা না থাকিলে সকলের গুণ ও কর্ম এক হইয়া যাইত। যে যে কর্ম করে সে তাহারই আলোচনা করিয়া থাকে। অতএব এক জাতির সহিত আরও এক জাতির আহার বিহার ও বৈবাহিক সম্বন্ধ সংস্থাপিত হইলে পরস্পর গুণ ও কর্মের আলোচনা হইত। ইহার ফলে উচ্চ জাতি ইতর গুণ ও কর্মের পক্ষপাতী হইত এবং নিজ জাতির বুদ্ধি বিভেদ ঘটিত। তাই হিন্দু সমাজের মনীষীগণ গুণ ও কর্মের স্বতন্ত্রতা রক্ষার উদ্দেশ্যে জাতিভেদ প্রথা প্রবর্তন ও নানাবিধ বিধিনিষেধ দ্বারা তাহা রক্ষা করিবার উপায় করিয়া দিয়াছেন। শ্রোতাগণ, অধিকার ভেদের মহান উদ্দেশ্য বুঝিয়া থাকিলে জাতিভেদের কারণ বোধগম্য হইবে। জাতিভেদ প্রথা না থাকিলে অধিকার অনুসারে ধর্মসাধন প্রণালীর বিভিন্নতা স্থায়ী হইত না।
বড়ই দুঃখের বিষয়, এক শ্রেণীর দুর্বলচিত্ত লোক বলিয়া থাকেন যে ব্রাহ্মণ জাতির স্বার্থ রক্ষার জন্যই জাতিভেদ প্রথা প্রবর্তিত হয়। যদি স্বার্থপরতাই জাতিভেদের মূল হয়, তবে শূদ্রাদির যাজন ও দান গ্রহণে ব্রাহ্মণের পাতিত্ব বিধান শাস্ত্রসিদ্ধ হইল কেন? শাস্ত্রে পরস্যগ্রাহীর ভুরি ভুরি নিন্দা আছে। যে ব্রাহ্মণ ইচ্ছা করিলে জগতের সম্রাট হইতে পারিতেন, তিনি পর্ণকুটিরে থাকিয়া ফলমূল ভক্ষণে কালযাপন করিলেন কেন? ইহা কি লোভ পরিহারের জ্বলন্ত প্রমাণ নহে? অলৌকিক শক্তি লইয়া জন্মগ্রহণ করিয়াও তাহারা শৃগাল কুকুরের ন্যায় ভোগ ও বস্তু লইয়া বিবাদ করেন নাই, ইহা কি তাহাদের দেবত্বের পরিচয় নহে? কিন্তু পরিবর্তনশীল জগতে সকলেই চক্রনেমির ন্যায় পরিবর্তিত হয়। তাই এক্ষণে ব্রাহ্মণ লোভের কৃতদাস। যে ব্রাহ্মণ পৃথিবীর দেবতা ছিলেন, আজ তাহাদের বংশধরগণের ঘৃণিত পরপদলেহন বৃত্তি একমাত্র কর্তব্য হইয়াছে। মিথ্যা, বঞ্চনা ও চোরজাদিরও অভাব দৃষ্ট হয় না। এক একজনের প্রতি লক্ষ্য করিলে ব্রাহ্মণত্ব তো দূরের কথা, মনুষ্যত্বেরই সন্দিহান হইতে হয়। গুরু পুরোহিতগণের অবস্থাও শোচনীয়। যে যত অধিক নিরক্ষয় ও বঞ্চক, সে নিজেকে সে পরিমাণ উপযুক্ত মনে করে। তবে জাতিভেদ প্রথা প্রচলিত থাকাতেই হিন্দু ধর্মে স্বতন্ত্রতা রক্ষা হইতেছে, নতুবা হিন্দুর নাম আকাশে বিলীন হইত। হিন্দু সমাজ অধোগতির শেষ সীমায় আসিয়াছে বটে, কিন্তু জাতীয় পার্থক্য ধ্বংস হয় নাই। আপন আপন জাতীয় মহত্ব বজায় আছে। আমার নিকট ধর্ম জিজ্ঞাসু হইয়া যাহারা পত্র লিখেন বা সাক্ষাৎ করেন, তাহারা প্রায়ই ব্রাহ্মণ, কায়স্থ ও বৈদ্য বংশসম্ভূত। তন্মধ্যে আবার অধিকাংশই ব্রাহ্মণ সন্তান। তবে ইহা অবশ্যই স্বীকার করি যে সকল শ্রেণীতেই দেবতা ও নরকের কীট আছে। আমাদের দেশ সুশাসিত, কিন্তু সমাজ এখন স্বেচ্ছাচারী ও উচ্ছৃঙ্খল। জাতিগত কার্যভেদের অতিক্রমই এই সর্বনাশের মূল। শ্রোতাগণ, হিন্দু ধর্মে জাতিভেদের কারণ ও তদ্বারা হিন্দু ধর্মের কি মহান উদ্দেশ্য সাধিত হইতেছে বোধহয় বুঝিয়াছেন। হিন্দু ধর্ম মতে স্ব স্ব গুণ অনুসারে ধর্মকার্য করা কর্তব্য, না করিলে প্রত্যব্যয় আছে। কেননা ব্রাহ্মণাদি সুন্দর ধর্ম হইলেও শূদ্রাদির ব্রাহ্মণ্য ধর্ম আচরণ করা কর্তব্য নহে। তাহাতে সগুণের ক্ষয় হয় না। গুণক্ষয় না হইলে তাহার ক্রিয়া এক সময়ে না এক সময়ে হইবেই হইবে। তাই স্ব স্ব গুণ ও কর্ম স্বতন্ত্র রাখাই জাতিভেদের মূল উদ্দেশ্য। কিন্তু হিন্দু তথাপি জানে, মিথ্যাময় জগতে জাতিভেদের কল্পনা মরীচিকা তরঙ্গ ভিন্ন আর কিছুই নহে। ভ্রান্তিময় জগতে সকলেই মিথ্যা। নদী পর্বত অলঙ্কৃতা পৃথিবী অথবা চন্দ্র সূর্য নক্ষত্র আদিভূষিত আকাশ, যেদিকেই দৃষ্টিপাত করো তাহাই মিথ্যা। এক আত্মময় জগতে মনুষ্য পোষ্যাদির ভেদ কল্পনাও মিথ্যা। সুতরাং জাতিভেদ যে কল্পিত, তাহাতে আর সন্দেহ কি? শুধু নিম্নাধিকারী স্বধর্মাচারী জনগণের জন্য জাতিভেদ প্রথা প্রচলিত হইয়াছে। স্বধর্মাচরণে যাহার গুণ ও কর্ম ক্ষয় হইয়াছে, তাহার বর্ণাশ্রমের বিধিনিষেধের গণ্ডি নাই। তাই শাস্ত্র বলিয়াছেন, বর্ণাশ্রম অভিমানেন শ্রুতি দাসো ভবেন্নরঃ বর্ণাশ্রমবিহীনশ্চ বর্ততে শ্রুতি মূর্ধনি। হিন্দু ধর্মে বিধিনিষেধ। হিন্দুর মধ্যে সামান্য জনগণের ধর্মাচরণ পদ্ধতিতে বিধিনিষেধ ও নিয়ম সংযমের সুদৃঢ় বিধান দৃষ্টে অনেকে মনে করেন উপবাস, প্রায়শ্চিত্ত, পৃথিবীর সমস্ত সুখে বৈরাগ্য ও আত্মপীড়নই বুঝি ধর্ম। কিন্তু হিন্দু জানে, হিন্দু ধর্ম আত্মপীড়ন নহে। আপনার উন্নতি সাধন, আপনার আনন্দ বর্ধনই তাহার মূল কারণ। ভগবানে ভক্তি, জীবে প্রীতি এবং হৃদয়ে শান্তি বা ইন্দ্রিয় শক্তির সম্মুখ স্ফূর্তি, পরিণতি ও সামঞ্জস্য, ইহাই ধর্ম। ভক্তি, প্রীতি ও শান্তি এই তিনটি শব্দে যে বস্তু চিত্রিত হইল, তাহার মোহিনী মূর্তি অপেক্ষা মনোহর জগতে আর কি আছে? কিন্তু ইহাও স্মরণ রাখা উচিত যে গোড়ায় কিছু দুঃখ কষ্ট না করিলে কোনো সুখী লাভ করা যায় না। ভোগবিলাসে উন্মত্ত যে ব্যক্তি ইন্দ্রিয় তৃপ্তিকেই সুখ মনে করে, তাহারও উপাদান যত্নে ও কষ্টে আহরণ করিতে হয়। ধর্ম আলোচনায় যে অসীম অনির্বচনীয় আনন্দ, তাহা উপভোগের জন্য প্রয়োজন ধর্মমন্দিরের নিম্ন সোপানে যে সকল কঠিন ও কর্কশ তত্ত্বগুলি বন্ধুর প্রস্তরের মতো আছে, সেগুলিকে আগে আপনার আয়ত্ত করা। তাই হিন্দু ধর্মের নিম্ন সোপানের নিয়ম সংযমগুলি প্রবর্তিত হইয়াছে। আহার আদি, শারীরিক ও চিত্তশুদ্ধি প্রভৃতি মানসিক, এই দ্বিবিধ নিয়ম সংযমে হিন্দু ধর্ম গঠিত। আগে আহার আদি বিষয় বিচার করা যাক। আহার আদি ও দ্রব্যের সঙ্গে শরীরের বিশেষ সম্বন্ধ। আবার শরীর সুস্থ না থাকিলে কিছুই হয় না। ধর্মার্থ কাম মুখ্যানাম আরোগ্যং মূলমুক্তমম। ধর্ম, অর্থ, কাম ও মুখ্য এই চতুর্বর্গ লাভ করিতে হইলে সর্বতোভাবে শরীর আরোগ্য রাখা অতীব কর্তব্য। শরীর পীড়াগ্রস্ত বা অকর্মণ্য হইলে কোনো কার্যই হয় না। কিন্তু শরীর সুস্থ রাখিতে হইলে আহার বিহারে বিশেষ সাবধান হইতে হয়। তাই আর্য শাস্ত্রকারগণ যাহাতে শরীর সুস্থ ও সবল রাখিয়া ধর্মাচরণ করা যায়, তাহারই উদ্দেশ্যে দেশভেদে, বয়োভেদে, কার্যভেদে আহারের তারতম্য করিয়া দিয়াছেন। এক দেশে যে দ্রব্য ভোজন করিলে শরীর সুস্থ ও নিরোগ থাকে, অন্য দেশে হয়তো তাহা ভোজন করিলে তদ্বিপরীত ফল হইয়া থাকে। দেশের প্রাকৃতিক ধর্ম নিরূপণ করিয়া খাদ্যাদির বিষয় স্থির করিতে হইবে। জল বায়ু ভেদে আহারের পার্থক্য হওয়া কর্তব্য।
শীতপ্রধান দেশে যে খাদ্য ভোজন করিলে দেহের পুষ্টি, ধর্মবুদ্ধির উন্নতি ও মানসিক বল সঞ্চয় হয়, গ্রীষ্মপ্রধান দেশে তাহা ভোজন করিলে শরীরের ক্ষয়, বুদ্ধির জড়তা ও ধর্ম প্রবৃত্তি ক্ষুণ্ণ হইয়া থাকে। এই জন্য শীতপ্রধান দেশের মৎস্য, মাংস, পেঁয়াজ, রসুন ও সুরা প্রভৃতি খাদ্য উষ্ণপ্রধান দেশে একান্ত অহিতকর বলিয়াই এই সকল আহার্য ব্যবহার নিষিদ্ধ হইয়াছে। দেহের প্রকৃতি আলোচনা করিয়া এই দেশের শাস্ত্রকারগণ শরীর বিজ্ঞানের সহিত সামঞ্জস্য রাখিয়া আহার সম্বন্ধে যে সকল বিধিনিষেধ করিয়াছেন তাহা প্রতিপালন করা সর্বদা কর্তব্য। কেবলমাত্র ইন্দ্রিয় প্রীতিকর খাদ্য ভক্ষণ করা আহারের চরম উদ্দেশ্য নহে। তাই হিন্দু শাস্ত্র বলিয়াছেন, ইন্দ্রিয় প্রীতি জননম বৃথা পাকম বিবর্জয়েত। কেবলমাত্র ইন্দ্রিয় প্রীতিজনক এরূপ বৃথা পাক পরিত্যাগ করিবে। ওজস্করম শরীরস্য চেতস পূরিতোষদম ধর্মভাব উদ্দীপনম চত্তম সুপত্ততমম বিদু। শরীরম চীয়তে যেন ক্ষীয়তে রোগসন্ততি সন্মতি জায়তে যস্মাৎ তৎসুপত্ততমম বিদু। যাহা দেহের শক্তিদায়ক, চিত্তের প্রসন্নপ্রদায়ক, ধর্মবুদ্ধির উদ্দীপক, তাহাকেই পণ্ডিতগণ সুপথ্য বলিয়া নির্ণয় করিয়াছেন। যাহা দ্বারা শরীর বলশালী হয়, রোগ সমুদয় দূরীভূত হয়, সৎপ্রবৃত্তি ও সুবুদ্ধি উপচিত হয়, পণ্ডিতগণের মতে তাহাই সুপথ্য। ইহা মূত্র সুখম যস্মাৎ তদেবাদ্যম প্রযত্নতঃ আয়ুষ্মানেন হাতব্যম তদন্মৎগরলম যথা। যাহা দ্বারা ইহজীবনে সুখ ও পরজীবনে শান্তি লাভ হয়, তাহাই ভোজন করা কর্তব্য। আয়ুষ্কাম ব্যক্তি এতদতিরিক্ত যাবতীয় আহার্য গরলের ন্যায় পরিত্যাগ করিবে। কার্যভেদেও আহারের তারতম্য হয়। যাহাদিগকে যুদ্ধাদি করিয়া দেশ রক্ষা করিতে হইবে, সমাজ সংরক্ষণ করিতে হইবে, নরশনীতে ধরা রঞ্জিত করিতে হইবে, তাহাদিগের পক্ষে মৃগয়া বা মাংসভক্ষণ দূষণীয় না হইতে পারে। বীরত্ব, উৎসাহশীলতা, বলবত্তা প্রভৃতি রাজসিক গুণবর্ধক দ্রব্য তাহাদিগের আহার্য। রজগুণবর্ধক দ্রব্য ভোজন ব্যতি রেখে রাজসিক প্রবৃত্তির বর্ধন হয় না। কিন্তু ভগবত ভক্তিপরায়ণ জ্ঞান অনুশীলন নিরত ব্যক্তি কখনোই মাংসাদি আহার হিতকর নহে। তাহাদিগের হৃদয়ে সত্যগুণের বর্ধনের প্রয়োজন। অতএব তাহাদিগের সত্যগুণ বর্ধক আহার্য ভক্ষণ করা কর্তব্য। তাই হিন্দু ধর্মে ব্রাহ্মণ, ক্ষত্রিয় প্রভৃতি জাতিভেদে আহারের বিভেদ নির্ধারিত হইয়াছে। জেনে রাখুন, এই পর্বে আপনারা জানলেন ঠাকুর নিগমানন্দের অমৃতবাণী ঊনবিংশ পর্ব। জানার মধ্যে অজানা অনেক কিছুই রয়েছে আমাদের মধ্যে, তাই জেনে রাখোকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে জেনে রাখোর প্রতিটা ভিডিওর আপডেট আপনি সবার প্রথম পেয়ে যান। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।